আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দেলোয়ার হোসেন, মেডিসিন, চর্ম এবং যৌন রোগে অভিজ্ঞ। চেম্বার করি আর রহমান ফার্মেসি, শ্রীপুর, গাজীপুর। ডিম কেবল হয় একটি সুষম খাবার, কারণ ডিমে রয়েছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং মিনারেল। আমাদের শরীরের জন্য যে 6টি উপাদান অত্যাবশ্যকীয় দরকার, এই 6টি উপাদান ডিমে রয়েছে বলে ডিম কেবল হয় সুষম খাবার। আমরা যারা চিকিৎসক রয়েছে, যাদের শরীরে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি রয়েছে, যাদের শরীরে প্রেশার কম রয়েছে, তাদেরকে আমরা বলি যে ডিম খাওয়ার জন্য। কিন্তু দেখা গেছে কি ডিম বেশি খাওয়ার কারণে বা ডিমের সাথে কিছু খাবার রয়েছে, এই খাবারগুলো খাওয়ার কারণে বিষে পরিণত হয়। সুতরাং আমাদের শরীরে যে উপকার হওয়ার কথা, কিন্তু বরং উপকার না হয়ে ক্ষতি করে। আজকে ভিডিওতে আলোচনা করবো যে ডিমের সাথে কোন কোন খাবারগুলো খাওয়া যাবে না। তো ভিডিও শুরু করার আগে মেডিকেল বিষয়ে অথেন্টিক এবং নির্ভুল তথ্য পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। ডিমের সাথে প্রথম যে খাবারটি খাওয়া যাবে না তা হলো দুধ। অনেক সময় মুরব্বীরা বলে থাকে যে ডিম আর দুধ খাওয়া ঠিক নয়, কিন্তু বর্তমানে দেখা যায় আমি প্রত্যেকটা রাস্তায় বা প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখি ডিম আর দুধ একসাথে খাওয়া হয়। দুধ আর ডিম একসাথে খাওয়ার ফলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। কারণ আপনি জানেন কি একটা ডিমে রয়েছে 6 গ্রাম প্রোটিন, সুতরাং দুধেও রয়েছে কিন্তু প্রোটিন। তো প্রোটিন আর প্রোটিন, সুতরাং প্রোটিন বেশি থাকার ফলে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তার ভিতরে হলো বদহজম। বদহজম হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, পেট ব্যথা হয়। এছাড়া আমাদের শরীরে আরো কিছু খারাপ প্রভাব ফেলে। তাছাড়া ডিমে রয়েছে এডিটিন নামক একটা পদার্থ। আর এডিটিন নামক এক পদার্থ কি করে, আমাদের শরীরে যে বায়োটিন আছে, এই বায়োটিন হরমোন লেভেল কমিয়ে দেয়। যার ফলে দেখা যায় যে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, অথবা চুল পড়ে যাচ্ছে। এই সমস্যাগুলো দেখা দেয় মূলত এই কারণে। যার ফলে চুল পড়ার সমস্যা বা চুল পেকে যাওয়ার সমস্যা বর্তমানে যেটা বৃহৎ আকারে ধারণ করছে, সেটা কারণ হতে পারে ডিম এবং দুধ একসাথে খাওয়ার কারণে বা একসাথে মিক্স করে খাওয়ার কারণে এই সমস্যাটি হতে পারে। সেজন্য ডিম আর দুধ একসাথে কোনো সময় খাওয়া যাবে না। আপনি দুধ খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে আপনি ডিম খেতে পারেন। ডিমের সাথে দ্বিতীয় যে খাবারটি খাওয়া যাবে না তা হলো চিনি। চিনিকে বলা হয়, মেডিকেল ভাষায় বলা হয় হোয়াইট পয়জনিং। কারণ চিনি যদি আপনি সরাসরি আপনি ইনটেক করেন বা গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়। সেই জন্য কোনোভাবেই চিনি খাওয়া যাবে না। অনেকে রয়েছে মিষ্টি পছন্দ করে, এই জন্য ডিমের সাথে অনেকে যে চিনি মিশিয়ে খান, তাহলে কিন্তু আপনার শরীরে বিরূপ প্রভাব পড়বে। সেজন্য কোনোভাবেই ডিমের সাথে চিনি মিশিয়ে খাবেন না। ডিমের সাথে তৃতীয় যে খাবারটি খাওয়া যাবে না তা হলো পালং শাক। কারণ পালং শাকে রয়েছে অক্সালিক নামক এক পদার্থ। আর এই পদার্থটি কি করে, আমাদের শরীরে যে ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়ামের অ্যাবজর্পশন ক্ষমতা কমিয়ে দেয়। যার ফলে আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় বা অ্যাবজর্পশন সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু আপনার শরীরে গিটে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, মাঝে ব্যথা, এইগুলো ব্যথার পরিমাণ বেড়ে যাবে। তাছাড়া ক্যালসিয়াম সঠিকভাবে অ্যাবজর্পশন না হওয়ার কারণে আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেজন্য পালং শাক বা ডিম একসাথে খাওয়া থেকে বিরত থাকবেন। ডিমের সাথে 4 নম্বরে যে খাওয়াটি খাওয়া যাবে না তা হলো চা কফি। কারণ চা কফিতে রয়েছে টেনিস নামক এক পদার্থ। টেনিস নামক এই পদার্থটি আমাদের শরীরে যে আয়রন রয়েছে, আয়রনের লেভেল কমিয়ে দেয়। আর আমাদের শরীরে যদি আয়রন লেভেল কমে যায়, তাহলে কিন্তু আপনার শরীর দুর্বল লাগবে, কোনো কাজ করতে গেলে হাঁপিয়ে উঠবেন, মাথা ঘোরাবে, মাথা জিজি করে ইত্যাদি উপসর্গ দেখা দিবে। সেজন্য সিদ্ধ ডিম খাওয়ার পরে চা কফি থেকে একটু বিরত থাকবেন, অথবা ডিম খাওয়ার পরে 2-3 ঘন্টা পরে আপনি চা কফি খেতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। ডিমের সাথে 5 নম্বরে যে খাবারটি খাওয়া যাবে না তা হলো তরমুজ। কারণ গবেষণায় দেখা গেছে ডিম আর তরমুজ একসাথে খেলে আপনার বদহজম হতে পারে, পেট ব্যথা হতে পারে, এবং কি আপনার শরীরে খারাপ প্রভাব ফেলতে পারে। সেজন্য ডিম খাওয়ার সাথে সাথেই আপনি তরমুজ খাওয়া বা তরমুজ জুস খাওয়া থেকে বিরত থাকবেন। আজকে ভিডিওতে যে খাবারগুলোর কথা বলছি, এই খাবারগুলো আপনারা কোনোভাবেই একসাথে ডিমের সাথে একসাথে মিশিয়ে খাবেন না। কারণ গবেষণায় দেখা গেছে কি একটা খাবার হজম হইতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। সেজন্য আপনি ডিম খাওয়ার 3 থেকে 4 ঘন্টা পরে আপনি যদি যে কোনো খাবার খান, তাহলে আপনার শরীরে কোনো সমস্যা দেখা দিবে না।